হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আমার পিছনে দেখতেছেন সুজুকি SF 250 সিসি সেগমেন্টের একটি বাইক। আজকে আমি সরাসরি আপনাদেরকে এই বাইক সম্পর্কে বিস্তারিত ছোটখাটো একটা রিভিউ দেওয়ার চেষ্টা করব। এই বাইক সম্পর্কে, এই বাইকের ভালো এবং খারাপ দুইটা দিক আজকে আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করে দেব। যদি আজকের ভিডিওটি পুরোপুরি আপনারা দেখেন তাহলে আশা করি অন্য কোনো ভিডিও আপনাদের দেখতে হবে না। এই বাইক সম্পর্কে একদম ক্লিয়ার হয়ে যাবেন যদি এই ভিডিওটা দেখেন। তাহলে চলেন ভিডিওটা শুরু করি, লেটস গো। সুজুকি SF 250 সিসি সেগমেন্টের এই বাইকের প্রথম যে জিনিসটা আমার কাছে একদমই ভালো লাগে না সেটা হচ্ছে বাইকের লুকস। এই বাইকটির লুকস এবং সুজুকি SF 150 সিসি সেগমেন্টের মানে এই ভার্সনের আগের যে ভার্সনটা ছিল ওইটার লুকস, এই দুইটার লুকসের মধ্যে আহামরি তেমন কোনো ব্যবধান রাখে নাই তারা। এই জিনিসটা আমার কাছে খুবই খারাপ লাগছে, কারণ 250 সিসি সেগমেন্টের একটি বাইক আর 150 সিসি সেগমেন্টের একটি বাইক, এই দুইটার লুকস সেম টু সেম একরকমই রাখা হয়েছে। লুকসের দিক দিয়ে কোনো পরিবর্তন তারা করে নাই, এটা আমার কাছে পার্সোনালি খুবই খারাপ লাগছে। সুজুকি SF 250 সিসি সেগমেন্টের এই বাইকের মধ্যে সাসপেনশন হিসেবে ব্যবহার করা হয়েছে সামনে টেলিস্কোপিক সাসপেনশন এবং পিছনে মনোশক সাসপেনশন। এই দুটি সাসপেনশন ব্যবহার করার ফলে বাইকটি রাইড করে আপনারা খুবই কমফোর্ট ফিল করবেন। আর বাইকের নিচের অংশে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন ডাবল স্ট্যান্ড যেটা ছিল আগের বাইকের মধ্যে, কিন্তু এই বাইকের মধ্যে ওইটা দেওয়া হয় নাই। সুজুকি SF 250 সিসি সেগমেন্টের এই বাইকের মধ্যে ডাবল স্ট্যান্ড দেওয়া হয় নাই, কিন্তু আগের যে বাইকটা ছিল ওইটার মধ্যে ডাবল স্ট্যান্ড ছিল। সুজুকি SF 250 সিসি সেগমেন্টের এই বাইক থেকে আপনারা পেয়ে যাবেন শুধুমাত্র সিঙ্গেল স্ট্যান্ড, ডাবল স্ট্যান্ড এটা আপনারা পাবেন না। তবে একটি কথা আমি সবসময় বলবো সুজুকি SF 250 সিসি সেগমেন্টের এই বাইক নিয়ে, সেই কথাটি হচ্ছে বাইকের লুকস। বাইকের লুকসের দিক দিয়ে বাইক কোনো পরিবর্তন তারা ঘটায় নাই। আপাতত বুঝতাম যে বাইকের যে সামনের যে মাথাটা আছে, সামনের যে মাথার কিটের অংশটা আছে, এই দিক দিয়ে তারা একটা লুকসের পরিবর্তন ঘটাইতো, অথবা পিছনের যে মডেলটা আছে ওই পিছনের মডেল থেকে একটা লুকসের পরিবর্তন ঘটাইতো। মানে এক কথায় লুকসের দিক দিয়ে বাইক কোনো পরিবর্তন ঘটায় না, সেম টু সেম 150 সিসি সেগমেন্টের বাইকের মতো রেখা দিছে তারা, শুধুমাত্র 250 সিসি এটা নামে বানাইছে। লুকসের দিক দিয়ে বাইক কোনো পরিবর্তন ঘটায় না, এটা শুধু আমার কাছে না, এটা অনেকের কাছেই পার্সোনালি খুব খারাপ লাগছে, কারণ লুকসের দিক দিয়ে পরিবর্তনটা ঘটানো উচিত ছিল তাদের। এবার চলেন সুজুকি SF 250 সিসি সেগমেন্টের এই বাইকের মাইলেজ নিয়ে কথা বলি। এই বাইক থেকে আপনারা পার লিটার তেল দিয়ে কত কিলোমিটার মাইলেজ পাবেন এইটা নিয়ে আলোচনা করি। সুজুকি SF 250 সিসি সেগমেন্টের এই বাইক থেকে আপনারা পার লিটার তেল দিয়ে মাইলেজ পেয়ে যাবেন, তারা অফিসিয়ালি ভাবে বলে দিচ্ছে 35 কিলোমিটার, কিন্তু আসলে এটা সম্ভব হয় না। আপনি যে কোনো বাইক থেকে যদি অফিসিয়ালি ভাবে তারা বলে দেয় 45 কিলোমিটার তাহলে আপনি ধরে নেবেন 40 কিলোমিটার, যদি তারা অফিসিয়ালি ভাবে বলে দেয় 35 কিলোমিটার তাহলে আপনি ধরে নেবেন 30 কিলোমিটার। তো মাইলেজের দিক দিয়েও একটা অভিযোগ আমার থেকেই যাবে। সুজুকি SF 250 সিসি সেগমেন্টের বাইক নিয়ে আমি যে কয়টা ভিডিও বানাইছি আপনারা প্রায় ম্যাক্সিমাম ভিডিওতে দেখবেন মাইলেজ নিয়ে আমার একটা অভিযোগ থেকেই যাবে, কারণ মাইলেজটা তাদের উচিত ছিল মিনিমাম 40 প্লাস করার। সুজুকি SF এর আগের যে ভার্সনটা ছিল 150 সিসি সেগমেন্টের বাইক, ওই বাইক থেকে আপনারা মাইলেজ পেয়ে যেতেন পার লিটার তেল দিয়ে 40 থেকে 42 কিলোমিটার মিনিমাম, মানে 40-এর নিচে খুব কম পাওয়া যেত। এবার চলেন সুজুকি SF 250 সিসি সেগমেন্টের এই বাইকের যে সিট পজিশন আছে এই সিট পজিশন নিয়ে কথা বলি। সুজুকি SF 250 সিসি সেগমেন্টের যে সিট পজিশন এইটাও সেম টু সেম আগের যে বাইক ছিল সুজুকি SF 150 সিসি সেগমেন্টের বাইক, সেম টু সেম বাই ওইটার মতোই রাখা হয়েছে। এইগুলা বিষয়ে বলতে গেলে কি বলবো, এক কথায় কিছু বলতে ইচ্ছে করে না, কারণ 250 সিসি সেগমেন্টের একটি বাইক, এই বাইকের মধ্যে কিছু না কিছু তাদের পরিবর্তন ঘটানো উচিত ছিল, কিন্তু তারা ওই রকম মানে লক্ষণীয় যে পরিবর্তনগুলা ওই রকম একটা পরিবর্তনও তারা ঘটায় নাই যেগুলো মানুষের চোখের মধ্যে পড়বে, চোখের মধ্যে বাইজা পড়বে। এক কথায় ওই রকম কোনো পরিবর্তন তারা এই বাইকের মধ্যে ঘটায় নাই। এই জিনিসটা শুধু আমার কাছে না, আমাকে অনেকেই ইনবক্স করে বলেছে তাদের কাছে এই বিষয়গুলো খারাপ লাগছে, যার কারণে আমি এই বিষয়গুলো নিয়ে আজকের ভিডিওতে কথা বলতেছি আর কি।
অনেকেই এই বাইকটার জন্য অপেক্ষা করতেছিল আমাদের বাংলাদেশে যে কবে সুজুকি SF 250cc সেগমেন্টের এই বাইকটা আসবে। আর তারা অনেকেই চিন্তা ভাবনা করেছিল হয়তোবা 250cc সেগমেন্টের বাইকের মধ্যে অনেক কিছুই পরিবর্তন ঘটবে, তারা নিত্য নতুন কোনো কিছু পাবে, কিন্তু কোনো কিছুই পাইলো না সুজুকি SF 250cc সেগমেন্টের বাইক থেকে। আর এই বাইকটা চেনার একমাত্র উপায় হচ্ছে এখানে 250 লেখা দেখা। তাছাড়া আপনারা দূর থেকে যদি দেখেন তাহলে এই বাইকটা আপনারা চিনতে পারবেন না যে এটা কি 250cc সেগমেন্টের বাইক নাকি 150cc সেগমেন্টের একটি বাইক। তো কি আর করার ভাই, আমরা বাঙালিরা বরাবরের মতোই যে কোনো দিক থেকে মানে এক কথাই ওইরকম আহামরি পোষাইতে পারি না। এই বাইকের দিক দিয়ে একটা মোটামুটি বড় সড়ো ধরনের একটা ধরা খাই গেলাম, কারণ আহামরি কোনো পরিবর্তন ঘটাই নাই ভাই। আপনি বুঝতাম যে একটা পরিবর্তন ঘটাইছে, ওই পরিবর্তনটা নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন। ওইরকম সন্তুষ্ট থাকার মতো এই সুজুকি SF 250cc সেগমেন্টের বাইকের মধ্যে তারা ওইরকম কোনো পরিবর্তন ঘটাই নাই যেটা নিয়ে আপনি সন্তুষ্ট থাকবেন, ওইরকম কিছুই নাই এই বাইকের মধ্যে। এবার চলেন সুজুকি SF 250cc সেগমেন্টের যে বাইকটা আছে এটার বর্তমান বাজার মূল্য নিয়ে কিছু কথা বলি। সুজুকি SF 250cc সেগমেন্টের এই বাইকের বর্তমান বাজার মূল্য রাখা হচ্ছে 4,50,000 টাকা। এটা অনেকেই বলতেছে যে প্রাইসটা একদম ঠিকঠাক আছে, একদম পারফেক্ট আছে। আবার অনেকেই বলতেছে যদি প্রাইসটা 4,10,000 টাকা অথবা 4,20,000 টাকা এরকম করা হইতো তাহলে একদম পারফেক্ট ছিল। তো প্রাইসটা আমি কিছু বলবো না, এটা নিয়ে প্রাইসটা আপনাদের কাছে কীরকম লাগছে এটা আপনারাই কমেন্ট করে বলে যাবেন। এটা আমি আপনাদের উপরে ছেড়ে দিলাম, প্রাইসটা কি তারা ঠিকঠাক রাখছে নাকি প্রাইসটা বেশি হয়ে গেছে, এটা আমি আপনাদের উপরে ছেড়ে দিচ্ছি। আপনারা এটা কমেন্ট করে বলে যাবেন। আর আমি তো বাইকের অনেক কিছুই ভালো মন্দ বললাম, আপনাদের কাছে পার্সোনালি সুজুকি SF 250cc সেগমেন্টের এই বাইকের কোন কোন বিষয়গুলো ভালো লাগছে এবং কোন কোন বিষয়গুলো আপনাদের কাছে ভালো লাগে নাই আপনারা অবশ্যই এটা কমেন্ট করে জানিয়ে যাবেন। আর সুজুকি SF 250cc সেগমেন্টের এই বাইক সম্পর্কে যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে সেটাও কমেন্ট করে বলে যাবেন, ইনশাল্লাহ আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটি এই পর্যন্তই, আপনাদের সাথে দেখা হবে পরবর্তী নতুন কোনো এক ভিডিওতে। এর আগ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।